নমস্কার মিত্ররা, প্রথমে কড়াটা গরম হলে এর মধ্যে 1 লিটার দুধ দিয়ে দেব। দুধটা যখন ফুটতে শুরু করবে তখন ছানা তৈরির জন্য এর মধ্যে 1 মুখ ভিনেগার দিয়ে দেব। ভিনেগার দেওয়া হয়ে গেলে দেখুন ছানা কেটে গিয়েছে। ছানাটাকে সুন্দর করে একটা সুতির কাপড়ে নিয়ে ভালো মতো ছেঁকে নেব জলটা। দেখুন এটা কত সুন্দর শেপে এসে রয়েছে। এটা যখন এরকম শেপে আসবে সবগুলো ছানা বক্স করে কেটে নেব। এরপর এর মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো এবং লবণ গুঁড়ো। লবণ দেওয়ার শেষে ছানাগুলোকে এর সাথে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মাখা হয়ে গেলে আমরা পাশে কড়াইতে তেল গরম হতে দিয়ে আসব। তেল গরম হয়ে আসলে আমরা ছানাগুলোকে ভালো মতো ভেজে নেব। ছানাগুলো যখন লাল লাল হওয়া শুরু করবে তখন এগুলো আমরা নামিয়ে নেব। নামিয়ে আমরা ছানাগুলোকে এক পাশে রেখে দেব। দেখুন ছানাগুলো কতটা সুন্দর লাল লাল হয়েছে। তারপর আমরা এর মধ্যে আমরা আলুগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। আলুগুলোর মধ্যে দেব লবণ এবং হলুদ গুঁড়ো। এগুলো দেওয়ার পর আলুগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া হবে। তাড়াতাড়ি ভেজে নেওয়ার জন্য আমরা আলুগুলোকে ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে দেখবেন আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে আসছে। হালকা ভাজার পরে আলুগুলোকে এক সাইড করে নেমে রাখবেন। এর পাশে তেল গরম হতে হতে এর মধ্যে আমরা ফোড়নে দেব 2টো তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, এলাচ এবং দারচিনি। এগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমরা দিব জিরে বাটা। জিরে বাটাটার সাথে ভালো মতো তেলটা কষিয়ে নেব। যখন দেখবেন তেলটার উপরে হালকা হালকা বুটবুটি ওঠা শুরু করেছে তখন এর মধ্যে আমরা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং লবণ দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো করে হলুদ এবং লঙ্কা গুঁড়ো দেবেন। এরপর আমরা এর মধ্যে কিছুটা টমেটো অ্যাড করব। টমেটোটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে দিবেন না। এরপর মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে দেখুন মশলাটার উপর থেকে কেমন তেল ছাড়া শুরু করেছে। মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা ভেজে রাখা আলু এবং ছানাগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা আলু ছানাটার সাথে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা গরম জল অ্যাড করব। আপনারা গরম জলে দেওয়ার চেষ্টা করবেন। গরম জল দিলে খাবারের স্বাদ অনেক দ্বিগুণ বেড়ে যায়। এটা আমি প্রায় সময় বলে থাকি, আপনারাও ট্রাই করবেন সব সময় গরম জল দেওয়ার জন্য। গরম জল দেওয়া শেষ হলে আমরা কিছুক্ষণের জন্য ছানাগুলোকে রেখে দেব। আপনারা যতটা বেশি জল দিয়ে ফুটাবেন ততটাই আপনাদের ছানাটা নরম এবং তুলতুলে হবে। দেখুন জলটা যখনই কমে আসবে, ঝোলটা অর্ধেক হয়ে আসবে, তখনই বুঝে যাবেন আপনাদের তরকারিটা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। অবশ্যই আপনারা এভাবে বানাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। টাটা।